যে কথাটা আপনারা শুনলেন যে নবীজি দেখছেন যে ব্যভিচারকারী নারী আর পুরুষদের লজ্জাস্থান থেকে পূজার রক্ত বের হচ্ছে, তারা খুব চিৎকার করছে। আচ্ছা, আপনারা এই কথাটা শুনে কি অনুভব হচ্ছে আপনাদের মনের মধ্যে? কিছু হচ্ছে? শোনেন, ওয়াজ হচ্ছে এইটাই গো বাবা। এই কথাটা শোনার পরে যদি আপনাদের অন্তরে একটা ধাক্কা মারবে, সত্যিকারের মোমেন হলে, আর বেঈমান টাইপের হলে কিছু হবে না, তার মোমেন যে হবে তার মনে একটা ধাক্কা লাগবে। ইস, আল্লাহ, আমার বয়স এখন 50 বছর, এখন দাড়িটা পেকে গেছে, এখন নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ি হজ করে এসেছি, কিন্তু আমার বয়স যখন 25 বছর ছিল, আমার বয়স যখন 25 বছর ছিল, এলাকার কত মেয়েকে আমি নষ্ট করেছি, কত বউয়ের সঙ্গে জেনা করেছি। আল্লাহ, আমার অবস্থা কি হবে? আল্লাহ, তোমার আইনের খাতায়, তোমার পাপের ডায়েরিতে, তোমার পাপের ডায়েরিতে, জেনাকারীর ডায়েরিতে আমার নামটা লেখা আছে। আল্লাহ, আমি যে মানুষ, যে মেয়েটার সঙ্গে জেনা করেছি, সেই মেয়েটা বিয়ে হয়ে গেছে বসিরহাটে, আমি বিয়ে করেছি মালঞ্চই। আমি আমার বউকে বলিনি আমি অমুক মেয়ের সঙ্গে ব্যভিচার করেছিলাম, জেনা করেছিলাম, আর সেই মেয়েটা তার স্বামীকে বলিনি সে অন্য একটা ছেলের সঙ্গে জেনা করেছিল। আল্লাহ, তোমার পাপের ডায়েরিতে আমাদের দুজনের নামটা লেখা আছে। কিয়ামতের মাঠে আমাদের অবস্থা কি হবে? এই চিন্তা যদি মনের মধ্যে আসে, বুকের মধ্যে একটা ধাক্কা মারবে। যদি ধাক্কা মারে, তাহলে জানবেন আপনার অন্তরে ঈমান আছে। আর যদি ধাক্কা না মারে, যদি ধাক্কা না মারে, যদি মনে হয় দূর আব্দুল্লাহ ইল মারুফকে ডেকেছি, ওয়াজ করবে, টাকা নেবে, চলে যাবে, তাহলে জানবেন আপনার অন্তরে এখনো ঈমানটাই ঢোকেনি, ঈমানটাই ঢোকেনি আপনার অন্তরে। আপনি ফরস মুসলমান, ওই গালে দাড়ি, মাথায় টুপি টুপি দিয়ে বসে আছেন, ফরস। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। এই বাচ্চা, বাবা তোরা এখানে আয়, নইলে বাপ চলে যা। বাবা মা হয় এখানে আয়, নয় চলে যা। হ্যাঁ, যাবো। শোনেন, সূরা হুজরাতের মধ্যে আছে আয়াতটা। আল্লাহর নবীর কাছে একদল লোক এসেছে, নবীর কাছে একদল লোক এসেছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহকে 100% বিশ্বাস করি, আল্লাহর উপরে ঈমান এনেছি। আল্লাহ বললেন, ভালো কথা। আল্লাহ পাক কোরআনে আয়াত দিয়ে নাযিল করলো, নবী খবরদার ওদের কথা বিশ্বাস করো না, ওরা ঈমান আনেনি, কেউ, ওরা ইসলাম এনেছে। কি বললো? কি বললো? ঈমান আনেনি, ইসলাম এনেছে। এখনো পর্যন্ত ঈমানটা ওদের অন্তরে প্রবেশ করেনি। আয়াতটা পড়ি। ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। 26 নম্বর পারা সূরা হুজরাত আল্লাহ বললেন, এলাকার কিছু মানুষ আছে নবীকে বলছেন আমরা ঈমান এনেছি। আল্লাহ বললেন, কুল লাম তুমিনু, নবী তুমি বলো তোমরা ঈমান আনোনি, ওয়ালাকিন কুলু, বরং তোমরা বলো আসলামনা, আমরা ইসলাম এনেছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, এখনো পর্যন্ত ঈমান তোমাদের অন্তরে প্রবেশ করেনি। তাহলে ঈমান আর ইসলামের মধ্যে পার্থক্য আছে বাবা। ঈমানটা হলো অন্তরের সঙ্গে সম্পর্ক, আর ইসলামটা হলো বাহ্যিক দেহের সঙ্গে সম্পর্ক। কিছু বুঝতে পারছেন? আপনিও ঈমানটা হলো কার সঙ্গে সম্পর্ক? বলে জোরে বলো। অন্তরের সঙ্গে, অন্তরের সঙ্গে ঈমানটা সম্পর্ক, আর ইসলামটা বাহ্যিক, বাহ্যিক। এইজন্য ঈমান আর ইসলাম দুটো কিন্তু আলাদা জিনিস। আল্লাহ পাক কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ঈমানদার বান্দা কিন্তু পরিপূর্ণ ইসলাম নেই তার মধ্যে, তার মানে বাইরের কোনো কাজ ভালো করে করে না, আল্লাহকে বিশ্বাস করে নামাজ পড়ে না, আল্লাহকে বিশ্বাস করে রোজা রাখে না, আল্লাহকে বিশ্বাস করে যাকাত দেয় না, আল্লাহকে বিশ্বাস করে জেনা করে, আল্লাহকে বিশ্বাস করে মাথায় টুপি দেয় মাঝে মাঝে, নামাজ পড়ে, রোজা রাখে মাঝে মাঝে, কিন্তু পাপ কাজে লিপ্ত থাকে, সুদ কারবার করে, আল্লাহকে বিশ্বাস করে। আল্লাহ এই জন্য বললেন কোরআনে অন্য জায়গায় এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, আমিনু, ঈমান আনো। আচ্ছা, ঈমানদার বান্দাগণদের মধ্যে আবার হচ্ছে ঈমান আনো, অনেক কাহিনী বাপ। চল চল,
এক নাম্বার হলো মুমিনকে চিনি। আচ্ছা এবার আসছি জাহান্নাম আর কি কি দেখেছিলেন দু একটা বলি, অসুবিধা হচ্ছে বা? তাহলে এক নাম্বার কি দেখলেন? জাহান্নামে কি দেখলেন? প্রথম গেটে যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বেরোচ্ছে। কি কারণে? তারা পৃথিবীতে কি করত? জেনা করত, ব্যভিচার করত। খবরদার বাপেরা জেনা করবেন না। পারলে দুটো তিনটে ইসলামে আছে বিয়ে করো। তোমার টাকা আছে, ক্ষমতা আছে, আল্লাহ কোরআনে বলেছে দুটো তিনটে চারটে বিয়ে করো, কিন্তু জেনা করো না। একটা লোক দুটো বিয়ে করলে আপনারা কি বলেন? চরিত্রহীন না? বাবা চরিত্রহীন ওই লোকটা নয় যে একটা বাড়িতে বউ রেখে পাড়ার বউদের নষ্ট করে, ওই চরিত্রহীন। চরিত্রহীন যে দুটো বিয়ে করেছে ও নয় গো বাপ। যে দুটো তিনটে বিয়ে করেছে ও চরিত্রহীন নয়। তোমাদের চোখে চরিত্রহীন, আল্লাহর কাছে চরিত্রহীন নয়। ও বিয়ে করেছে হালাল পন্থায়, আর তুমি করেছো কি? ভালো সৎ হয়ে দেখাচ্ছ লোকের কাছে, বাড়িতে একটা বউ রেখে, আর পাড়ার বউগুলো তুমি নষ্ট করছো। তুমি জনগণের কাছে চরিত্রবান, আল্লাহর কাছে চরিত্রহীন। আর এই লোকটা দুটো বিয়ে করেছে হালাল পন্থায়, আল্লাহর কাছে চরিত্রবান, জনগণের কাছে চরিত্রহীন। তা কোনটা লাভ বলুন? বাড়ি থেকে ভাববে। এই জন্য বাবা জেনা করবেন না। যদি আল্লাহ ক্ষমতা দেয় দুটো তিনটে চারটে বিয়ে করুন, বিয়ে করুন। যদি ন্যায় বিচার করতে না পারেন, কোরআনে আছে তো, সূরা নিসার মধ্যে আছে, আল্লাহ বলেছেন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, সূরা নিসা 3 নম্বর আয়াত। তোমরা দুটো তিনটে চারটে পর্যন্ত বিয়ে করো। যদি তোমাদের ভয় হয়, ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু, স্ত্রীদের মধ্যে ন্যায় বিচার করতে পারবো না, তাহলে ফাওয়াহিদাতান, একটা বিয়ে করো। কোরআনে বলেন দুটো তিনটে বিয়ে করতে, কোরআনে একটা বিয়ের কথাই বলেছে। সর্বনিম্ন একটা করো, সর্বাধিক চারটে করো, যদি তুমি ন্যায় বিচার করতে পারো। এটা এই নয় যে বড় বউটাকে নিয়ে তুমি দেখো না, আর ছোট বউটাকে নিয়ে খালি ঘন ঘন খালি নিকো পার্কে ছুটতেছো, তোমাকে কিয়ামতের মাঠে দেবে 12টা বাজি। আল্লাহর নবী বলেছেন, হাদিসটা শুনুন, আল্লাহর নবী বলেছেন দুই স্ত্রীর মাঝে যদি ন্যায় বিচার করতে না পারে, ওই স্বামীকে কিয়ামতের মাঠে আল্লাহ পঙ্গু করে তুলবে। পঙ্গু কাকে বলে জানেন বাপেরা? মানে পঙ্গু করে আল্লাহ পাক কিয়ামতের মাঠে ওই স্বামীকে উঠতে হবে। এত সহজ জিনিস নয়। চলুন, এক নাম্বার দেখলেন নবীজি যে যুবক যুবতীদের লজ্জাস্থান থেকে পূজার রক্ত বেরোচ্ছে। 2 নাম্বারটা কি দেখছে? নবীজি আরেকটু দূরে তাকিয়ে দেখছে, আরেকটু দূরে তাকিয়ে দেখছে, দেখছে কিছু লোকের গা থেকে গোস্ত খসে খসে পড়ে যাচ্ছে, গা থেকে গোস্ত খসে খসে পড়ে যাচ্ছে। জিবরাইলকে নবীজি জিজ্ঞাসা করলেন, মান হাউলাহি ইয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইল এরা কারা? এদের গাল থেকে গোস্ত খসে খসে পড়ে যায় কেন? এরা পৃথিবীতে কি অপরাধ করেছে? জিবরাইল বললেন, আল খুম্মার, আল খুম্মার, আল খুম্মার। এরা হলো মদ্যপানকারী, মদ্যপানকারী, পৃথিবীতে মদ পান করতে এরা। আমার বাপেরা, পৃথিবীতে মদকে আল্লাহ হারাম করেছে। কোরআনে 4 জায়গায় আছে মদ হারাম। কয় জায়গায়? টোটাল কোরআনে 4 জায়গায় আছে মদ হারাম। শুনে নিন, আমি বলে দিচ্ছি বাপ, টেনশন নেই। কোরআনে 4 জায়গায় আছে মদ হারাম। 1 নাম্বার হলো 2 নম্বর পারা 3 নাম্বার 13 নাম্বার পৃষ্ঠা 12 নাম্বার লাইন, সূরার নাম সূরা বাকারা, মদ হারাম। 5 নম্বর পারা 4 নাম্বার পৃষ্ঠা একেবারে 3 নাম্বার লাইন, সূরার নাম সূরা নিসা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, মদ হারাম। 3 নাম্বার হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, 7 নম্বর পারা 2 নাম্বার পৃষ্ঠা 1 নাম্বার লাইন, মদ হারাম। 4 নাম্বার হলো 7 নম্বর পারা 2 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইন, সূরার নাম সূরা মাইদার 91 নম্বর আয়াত, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, মদ হারাম। তো আমার বাপেরা মদ থেকে দূরে সরে থাকুন। মদ হারাম, মদ মানুষকে শেষ করে যায়। 3W সারা বিশ্ব ধ্বংস করে। 3W www.com বলিনি গো বাবা। 1 নাম্বার W হলো ওয়েল, ধন সম্পদ। ধন সম্পদ দেখবেন মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়, ঠিক না বেটি? যার যত টাকা আছে না, তার রিল্যাক্স করতে 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 পাপের দিকে বেশি চলে গেছে। ও ভাবিয়ার মানুষেরা, আজ তোমাদের খুব জলকর হয়েছে, আল্লাহ পয়সা দিয়েছে। 50 বছর আগে তোমাদের অবস্থা কি ছিল একবার খেয়াল করে দেখো।
মুরব্বীদের জিজ্ঞেস করুন, যাদের 70 বছর বয়স, ওদের জিজ্ঞাসা করুন, ওদেরকে জিজ্ঞেস করুন 70 বছর 80 বছর যাদের বয়স। আজ থেকে 50 বছর আগে এখানে কি হতো খেয়াল করে দেখবেন। এখন আল্লাহ জলঘর দিয়েছে, ইট ভাটা দিয়েছে, তোমরা পয়সা পেয়েছো অতিরিক্ত, আর সেই পয়সাকে নিয়ে তোমরা খরচা করার জায়গা পাচ্ছ না। তোমরা করছো কি, কখনো বারে চলে যাচ্ছ, কখনো মেয়ের পিছনে দিয়ে দিচ্ছ, কখনো পাপ কাজে লিপ্ত করছো। মনে রেখো, জবাব তোমাকে দিতে হবে একদিন। চলুন এগিয়ে যাচ্ছি। তারপরে নবীজি বললেন, খবরদার মদ খাবেন না, মদকে হারাম করে চাল্লা। তবে আল্লাহ পাক কোরআনে এটাও বলেছেন, পৃথিবীর মদ আমি হারাম করে দিয়েছি। পৃথিবীর মদ হারাম। আচ্ছা, 3W কি কি? 1 নাম্বার W হলো ওয়েল, ধন সম্পদ, মানুষকে ধ্বংসের পথ দেখায়। 2 নাম্বার W কি? ওয়াইন, WINE, ওয়াইন, ওয়াইন মানে মদ। দেখেন আমাকে, আমি আপনাদের এখানে বসে বসে কোরআনের সামনে মোটামুটি টুকটাক কথা বলছি তো, এখনই আমাকে মদ খাইয়ে দেন, দেখবেন মামাশির কোনো জ্ঞান থাকবে না। মনে রাখবেন। 3 নাম্বার ডব্লিউটা কি? ওম্যান, ওম্যান, নারী, 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 মাল, মদ, মেয়ে। এই 3টে জিনিস খুব খাতারনাক, খুব খাতারনাক। তোমার জীবনে যদি 3টে যে কোনো একটা যদি এসে যায়, 2 নম্বরই ভাবে যদি এসে যায়, তাহলে তুমি জানবে তোমার জীবন ধ্বংস 100%। যে ছেলের ভিতরে ভয় মদ আর মেয়ে, এই দুটোর যে কোনো একটা ঢুকবে, শেষ। আর গাঁজা জুয়া তো গেল, আরো তো আছে। চলো আল্লাহ পাক কোরআনে কি বলছে দেখি। আল্লাহ বলছেন, পৃথিবীতে যদি তোরা মদ না খাস, পৃথিবীর মদকে আমি হারাম করে দিয়েছি। পৃথিবীতে যদি তোরা মদ না খাস, আমি আল্লাহ করব কি, জান্নাতে 4টে নদী রেখেছি তোদের জন্য। কটা নদী? 4টে। মোমেনদের জন্য জান্নাতে 4টে নদী আছে। কোরআনের কথা আছে, সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন وأنهار من عسل مصفى